যেদিন কিয়ামতের প্রকম্পন আসবে, সেদিন পৃথিবীতে যে বসবাস করবে, যে কিয়ামতের প্রকম্পন দেখবে, সে দেখতে পাবে মা তার আদরের সন্তানকে দুধ পান করাচ্ছে, ভুলেই গেছে কি দুধ খাওয়ানো ছেড়ে দিছে। এত ভয়ঙ্কর হবে তার বাচ্চার কি অবস্থা, সে বুঝবে না। এতটা ভীতু, এতটা ভয় পাবে সে ওই কম্পন দেখে, যে সে দুধের বাচ্চাকে ভুলে যাবে। আর ও মানুষ, যেদিন এই কম্পনটা হবে না, সেদিন তুমি দেখবা গর্ভবতী যত কিছু আছে সবার গর্ভপাত হয়ে গেছে ভয়ে। আজকে ডাক্তাররা বলে যে একটা মা যখন কোনো বাচ্চাকে প্রসব করে 236টা হার্টবিট, না আমি ভুলে গেছি, কিছু একটা আছে 206টা, আপনারা বলছেন আমি শুধু তথ্য জানি না, বাট কিছু একটা 200 প্লাস, কেমন 200টা প্লাস, 200-র বেশি হাড্ডি ভাঙলে যে কষ্ট হয়, 200-র বেশি হাড্ডি ভাঙলে যে কষ্ট হয়, মা যখন বাচ্চা প্রসব করে চেয়ে বেশি কষ্ট। আর কিয়ামতের প্রকম্পন যখন দেখবে, 5 মাসের গর্ভবতী না 4 মাসের না 8 মাসের না 10 মাসের, এটা হবে না। যার গর্ভে যা আছে সব গর্ভপাত হয়ে যাবে ভয়ে, এমন ভয় পাবে। ইয়া আল্লাহ তুমি আশ্রয় দাও আল্লাহ। ও সুদখোর আর ঘুষখোররা, ও মদ বিক্রেতারা, সিগারেট বিক্রেতারা, ও মহিলাদের শরীর বিক্রির মধ্যস্থকারীরা, ও যে কোনো মূল্যে যে কোনো কিছু হারাম হালাল বাদ দিয়ে, ভালো মন্দ বাদ দিয়ে উৎপাদন করে মানুষকে খাইয়ে দেওয়া অথবা পরিয়ে দেওয়া লোকরা, সন্তান সন্ততির মোহে পড়ে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির ভুলে যেও না। ও গার্মেন্টস কর্মীরা, ও দোকানদাররা, ও রেস্টুরেন্ট মালিকরা, ও রেস্টুরেন্টের ওয়েটাররা, ও রিক্সা চালকরা, ও ভ্যান চালকরা, ও লোকাল বাস চালকরা, ছেলে সন্তানের মায়া পড়ে আন যিকরিল্লাহ, রবের তোমরা স্মরণ ভুলে যেও না। সকালবেলা ডিউটি আছে বলে ফজরে ঘুমিয়ে থেকো না, 8টা বাজে অফিস আছে বলে ফজরে তোমরা ঘুমিয়ে থেকো না, দুপুরবেলা প্রচন্ড কাজের চাপ তাই তোমরা জোহর ভুলিও না। লা তুলহিকুম, তোমাদের এই স্বর্ণ, তোমাদের এই রূপ্য, তোমাদের এই টাকা হীরা মানিক মণিক্য, তোমাদের এই আয় উপার্জন, তোমাদের এই জায়গা জমি, তোমাদের এই বিল্ডিং, টাকা কড়ি, যাতে তোমাদেরকে রবের জিকির থেকে না ভুলিয়ে দেয়। যদি পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষটা রবের জিকির ভুলে যায়, ছেলে সন্তানের ধন সম্পদের মোহে, রব বলছে ও ক্ষতিগ্রস্ত হবে। যদি কোনো মসজিদের ইমাম ভুলে যায়, ক্ষতিগ্রস্ত হবে। যদি আজকের এখানে লেকচারার জামশেদ মজুমদার কালকে ভুলে যায় রবকে, জামশেদ মজুমদার ক্ষতিগ্রস্ত হবে। যদি এই পৃথিবীর সবচেয়ে সুদর্শন মানুষ, সবচেয়ে বিজ্ঞ, সবচেয়ে জ্ঞানী মানুষটা যদি রবকে স্মরণ না করে, রব বলছে শুনো তুমি একা না, পৃথিবীতে যেই রবকে বলবে ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা সবাই হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলছে হে মানুষ, মহিলা ও পুরুষ, তোমরা না তোমাদের রবকে ভয় করো। কেন? আল্লাহ বলছে যে নিশ্চয়ই প্রকম্পন, কিয়ামতের প্রকম্পন, নিশ্চয়ই কিয়ামতের কাঁপুনি, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প, শাইউন আযীম, এটা ভয়ানক একটা কম্পন হবে, এটা ভয়ানক একটা কাঁপাকাঁপি হবে, এটা ভয়ানক একটা ভূমিকম্প হবে। তো কি হবে যদি এত ভয়ানক ভূমিকম্প হয়? আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, কি বলছে? কি বলছে? তাহলে আরবির একটা অর্থ শিখলেন না? ইয়া মানে হে, ইয়া মানে কি? নাস মানে জমা, লোক সকল, কি? তাহলে কোরআনের তরজমা শিখছেন না একটু? আলহামদুলিল্লাহ। এখানে আপনারা আসছেন কেন? কেন আসছেন? শিখার জন্য আসছেন। আমল তো এখানে হইব না ভাই, এখানে শিখানো যাবে, আমল করানো যাবে। আমল তো আপনি বাসায় করবেন, বাড়িতে করবেন, চাকরি, ব্যবসা বাণিজ্য যেখানে আছেন সেখানে করবেন, শিখতে পারবেন। একটা জিনিস শিখে নেন এখান থেকে। عن أبي هريرة رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য, কিসের জ্ঞান? আল্লাহ সম্পর্কে। কার সম্পর্কে? জান্নাত সম্পর্কে। কার সম্পর্কে? জাহান্নাম সম্পর্কে। কার সম্পর্কে? হালাল সম্পর্কে। কার সম্পর্কে? হারাম সম্পর্কে। কার সম্পর্কে? ইবাদত যোগ্য ও বর্জনীয় সম্পর্কে যে ব্যক্তি ইলম অর্জন করবে, এরকম মনস্তত্ব নিয়ে কেউ যখন পথ চলা শুরু করে, মানে এখানে মাহফিলে এসে পৌঁছায়নি এখনো সে বাড়িতে, মাদ্রাসায় গিয়ে পৌঁছায়নি এখনো সে বাড়িতে, মসজিদে গিয়ে পৌঁছায়নি এখনো সে বাড়িতে, বাট সে চিন্তা করেছে যে আমি যাবো শিখতে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহালাল্লাহ, এই যখন সে এরকম উদ্দেশ্য করে যে আমি শিখবো, লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয় আমার উদ্দেশ্যের বিনিময়ে। তো এখানে যারা আসছেন জান্নাতকে সহজ করতে পারবেন, এর বেশি কিছু পারবেন না। আর মানুষ যদি মনে করে ও একা বাপ, এই পৃথিবীতে আর কোনো বাপ নাই, যে গার্মেন্টস অথবা অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল যে আমার শ্রমিক ভাই ও বোনরা আছে, ওরা যদি মনে করে ওদের আগে এই পৃথিবীতে কেউ মা হয় নাই, বাপ হয় নাই, কারো খিদা লাগে নাই, টাকা লাগতো না কারো, ওরা ভুলের মধ্যে আছে। তুমি প্রথম বাবা নাও যে তার বাচ্চার জন্য দুশ্চিন্তায় ভুগছ। তোমার বাবা তোমার জন্য ভুগতো, তুমি তোমার সন্তানের জন্য ভোগো। তুমি এই পৃথিবীতে এমন কোন জাদু মন্ত্র দিয়ে যেতে পারবে না যে তোমার ছেলে তোমার নাতির দুশ্চিন্তায় ভুগবে না। অসম্ভব, ইম্পসিবল। তোমার বাপ তোমাকে নিয়ে ভুগছে, তুমি তোমার বাচ্চাকে নিয়ে ভুগছো, তোমার বাচ্চা তোমার নাতিকে নিয়ে ভুগবে, তার বাচ্চা তোমার পতিকে নিয়ে ভুগবে। দুশ্চিন্তা সবার হবে। গার্মেন্টস অথবা ইন্ডাস্ট্রিয়াল কর্মী বোনরা আমার যদি মনে করে এই পৃথিবীতেও একাই পরিশ্রম করেছে, এর পূর্বে কেউ করেনি, তবে দেখে নাও শত শত গ্রামের মহিলারা যারা রাতের অন্ধকারে গিয়ে ধান কেটেছে আগে। তোমার বাপকে জিজ্ঞেস করো বোন, তোমার মাকে জিজ্ঞেস করো, তোমার দাদি নানিরা রাতের বেলায় ধানের গুচ্ছ মাথায় করে নিয়ে আসছে। যদি নাও নিয়ে আসে, পুরুষরা যে ধান নিয়ে আসছে, সারাদিন মহিলারা খড়কুটো থেকে ধানগুলোকে আলাদা করা, সিদ্ধ করা, রোদে শুকানো পর্যন্ত ওরা প্রস্তুতি করে দিত। তুমি একা কাপড় সেলাই করো না, তুমি একা কোনো মেডিসিন হাসপাতালের রিসেপশনিস্ট না, তুমি একা কোনো অফিসে জব করো 8 ঘন্টা, এমন না যে আমাদের মা চাচিরা কাজ করে না। 4 জন ছেলে সন্তান, সবাইকে গা গোসল ধুইয়ে এদের স্কুল যাবে, মাদ্রাসায় যাবে, এদের কাপড় চোপড় ধোয়া, 12-15 জনের সংসারের রান্না বান্না করা, ঘর ক্লিন করা, তারপরে স্বামীর খেয়াল রাখা, তারপরে শ্বশুর শাশুড়ির অসুস্থতা, বাবা মায়ের খোঁজখবর। তুমি একা মানুষ নও যে কাজ করো। শোনো, তুমি একা হবে না যে কেউ বুঝবেই না তোমার দুঃখ। রব 1450 বছর পূর্বে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, না সবাইকে বলে নাই, বলেছে তোমাদের মধ্যে যারা যারা আল্লাহর প্রতি ঈমান আনছো শুধু তোমাদেরকে বলি। এটা রবের উপদেশ, এটা রবের ওয়ার্নিং, সতর্কতা। বলেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও বাবারা, ও দুনিয়ার মারা, ও দুনিয়ার ছেলে সন্তানের পিতারা, ও চাকরিজীবীরা, ও ব্যবসায়ীরা, ও সুদখোর আর ঘুষখোররা, ও মদ বিক্রেতারা, সিগারেট বিক্রেতারা, ও মহিলাদের শরীর বিক্রির মধ্যস্থকারীরা, ও যে কোনো মূল্যে যে কোনো কিছু হারাম হালাল বাদ দিয়ে, ভালো মন্দ বাদ দিয়ে উৎপাদন করে মানুষকে খাইয়ে দেওয়া অথবা পরিয়ে দেওয়া লোকরা, লা তুলহিকুম, সম্পদের পিছনে পড়ে, ওয়ালা আওলাদুকুম, সন্তান সন্ততির মোহে পড়ে, আন যিকরিল্লাহ,
আল্লাহর জিকির ভুলে যেও না। ও গার্মেন্টস কর্মীরা, ও দোকানদাররা, ও রেস্টুরেন্ট মালিকরা, ও রেস্টুরেন্টের ওয়েটাররা, ও রিক্সা চালকরা, ও ভ্যান চালকরা, ও লোকাল বাস চালকরা, ও সরকারি অফিসের অফিসাররা, ও পুলিশরা, ও র্যাবরা, ও এদেশের এমপি মন্ত্রীরা, যদি রবের প্রতি ঈমান আনো, তবে রব সূরা মুনাফিকে বলছে, লা তুলহিকুম আমওয়ালুকুম, সম্পদের পিছনে পড়ে, ওয়ালা আওলাদুকুম, ছেলে সন্তানের মায়া পড়ে, আন যিকরিল্লাহ, রবের তোমরা স্মরণ ভুলে যেও না। সকালবেলা ডিউটি আছে বলে ফজরে ঘুমিয়ে থেকো না। 8টা বাজে অফিস আছে বলে ফজরে তোমরা ঘুমিয়ে থেকো না। দুপুরবেলা প্রচন্ড কাজের চাপ, তাই তোমরা জোহর ভুলিও না। লা তুলহিকুম, তোমাদের এই স্বর্ণ, তোমাদের এই রূপ্য, তোমাদের এই টাকা হীরা মানিক মণিক্য, তোমাদের এই আয় উপার্জন, তোমাদের এই জায়গা জমি, তোমাদের এই বিল্ডিং, টাকা কড়ি, যাতে তোমাদেরকে রবের জিকির থেকে না ভুলিয়ে দেয়। সবাই যদি রবকে ভুলে যাও তো কি হবে? রব বলছে, ওমান ইয়াফআল যালিক, যে ব্যক্তি ছেলে সন্তান আর টাকার মোহে পড়ে আল্লাহকে ভুলেছে, 1000 না, যদি 100,000 কোটি মানুষ যদি ভুলে যায় রবকে, হুমুল খাসিরুন, 100,000 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। যদি পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষটা রবের জিকির ভুলে যায়, ছেলে সন্তানের ধন সম্পদের মোহে, রব বলছে ও ক্ষতিগ্রস্ত হবে। যদি কোনো মসজিদের ইমাম ভুলে যায়, ক্ষতিগ্রস্ত হবে। যদি আজকের এখানে লেকচারার জামশেদ মজুমদার কালকে ভুলে যায় রবকে, জামশেদ মজুমদার ক্ষতিগ্রস্ত হবে। যদি এই পৃথিবীর সবচেয়ে সুদর্শন মানুষ, সবচেয়ে বিজ্ঞ, সবচেয়ে জ্ঞানী মানুষটা যদি রবকে স্মরণ না করে, রব বলছে শোনো, তুমি একা না, পৃথিবীতে যেই রবকে ভুলবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা সবাই হবে ক্ষতিগ্রস্ত। ইন্নামা আমওয়ালুকুম, আল্লাহ বলছে নিশ্চয়ই তোমাদের সম্পদ, ও আওলাদুকুম, তোমাদের ছেলে মেয়ে, ফিতনা, তোমাদের জন্য পরীক্ষা, ওয়াল্লাহু ইনদাহু, আর আল্লাহর কাছে যা রয়েছে জান্নাতে, আজরুন আযীম, উত্তম ও মহা পুরস্কার। তোমাদের ছেলে সন্তান আর সম্পদের চাইতে আল্লাহ যা রেখে দিয়েছে ওনার কাছে, ওইটাই হচ্ছে উত্তম ও মহান কিছু। তোমার এই সকালবেলা উঠে ভ্যান চালানো, তোমার এই বিকেল বেলার চায়ের দোকানের আড্ডা, তোমার এই 8 ঘন্টা ডিউটির পরে ওভারটাইম ডিউটি করা গার্মেন্টসে, তোমার ওই সুদ ঘুষ আর জায়গা জমি বিক্রি করে ইনকাম করা টাকা, তোমার হালাল টাকাই হোক না কেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, আল্লাহু ইয়াবসুতুর রিজকু লিমান ইয়াশা, আল্লাহু ইয়াবসুতুর রিজকু লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু, আল্লাহু ইয়াবসুতুর রিজকু লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু। এত চালাকি, পকেট মারি, সুদ ঘুষ খাওয়া, 2 নাম্বারি করা, চুরি করা, ফাঁকি দেওয়া, খুব চালাক তুমি না, খুব চালাক। বাপরে বাপ, চুরি না করলে তুমি টাকাওয়ালাই হতে পারতা না। বাপরে বাপ, খারাপ কাজ না করলে তুমি টাকাওয়ালাই হতে পারতা না। ঠিককার তোমার এমন চিন্তা ভাবনার। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ সম্প্রসারিত করে, আল্লাহ খুলে দেয়, মেলে দেয়, বড় করে দেয় রিজিক, অথবা সংকুচিত করে, কমিয়ে দেয়, নিয়ে নেয়, শেষ করে দেয়, অল্প দেয়। কে অল্প দেয়? কে সম্প্রসারণ করে? তা তোমার পরিকল্পনা করে, তোমার বুদ্ধি করে, এত পরিকল্পনা কিসের? وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع। ও মানুষরা, আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন যার জন্য ইচ্ছা করেন, যার জন্য ইচ্ছা করেন রিজিককে বৃদ্ধি করেন, আর যার জন্য চান তা পরিমাণে পরিমিত সীমিত করে দেন। ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, এই 1000 কোটি বর্তমান পৃথিবীবাসীকে আল্লাহ বলছে ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, মেতে আছে যারা পৃথিবীর জীবনের আনন্দে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, এই 1000 কোটি মানুষ যারা মেতে আছে, যারা উচ্ছ্বাসে আছে দুনিয়ার জীবন নিয়ে, আল্লাহ বলছেন
অথচ আখিরাতের তুলনায়, অথচ জান্নাতের তুলনায়, অথচ পুলসিরাত পার হওয়ার তুলনায়, হাউজে কাউসারের পানি পান করার তুলনায়, স্বর্ণ খচিত আসনে হেলান দিয়ে আড্ডা দেওয়ার তুলনায়, কলিজা ভুনা পাখি, ছোট ছোট নাবালক বাচ্চা কাচ্চারা কি সুন্দর সুন্দর ওদের দ্বারা খিদমত পাওয়ার চাইতে হুরুন ঈন, এমন রমণী যা কোনো মানুষের চোখ দেখে উনি কল্পনাও করতে পারে না, এমন স্ত্রী পাওয়ার তুলনায় ওয়ামাল হায়াতুদ দুনিয়া ওয়া ফারিহুল বিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়ে খেল তামাশায় আনন্দে মেতে আছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, অথচ এই পৃথিবীর, এই দুনিয়া, এই পৃথিবী ফিল আখিরাতি ইল্লা মাতা, আখিরাতের তুলনায় অত্যন্ত নগণ্য বস্তু। উদাসীনতা আর নয়, বেখেয়ালি আর নয়। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে এমনি এমনি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর রবের কাছে তোমাদের ফিরতে হবে না। ফজরে তোমরা ঘুমিয়ে থাকো, জোহরে তোমরা কর্মব্যস্ততায় থাকো, আসরে তোমরা বাড়ি ফেরো, মাগরিবে তোমরা আড্ডায় থাকো, ইশায় তোমরা খাওয়া দাওয়ায় মেতে থাকো, আরাম আয়েশের জন্য তোমরা প্রস্তুতি নাও। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভেবে নিয়েছো রব তোমাদের এমনি এমনি সৃষ্টি করেছে? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, রব কি তোমাদের ওনার কাছে ফিরিয়ে নেবে না? নেবে না। ইকতারাবা লিন-নাস, ইয়া নাস ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, মানুষ তোমাদের হিসেব নিকেশের সময় চলে এসেছে, অথচ তোমরা উদাসীনতা, অথচ আমরা উদাসীনতায়, অথচ আমরা উদাসীনতায়। হে মানুষ, আল্লাহকে ভয় করো যেভাবে যথাযথ ভয় করা উচিত, আর মৃত্যুবরণ করিও না ওনার প্রতি ঈমান না এনে। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে। হে মানুষ, আল্লাহর ওয়াদা সত্য, গার্মেন্টসের চাকরি যাতে তোমাকে প্রতারিত না করতে পারে। হে মানুষ, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, এমপিগিরি মন্ত্রীগিরি যাতে তোমাকে ধোঁকা না দিতে পারে। হে মানুষ, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, যাতে চাকরি তোমাকে ধোঁকা না দিতে পারে। খবরদার মানুষ, খবরদার, এই দুনিয়ার জীবন যেন তোমাদের কোনোভাবে প্রতারিত না করে। ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। কে আমাদের শত্রু? কে কে কি আমাদের? কে বলছে? কে বলছে? কে শত্রু? আল্লাহ বলছে, অতএব শয়তানকে শত্রু হিসেবে নাও। শত্রু কে আমাদের? কে বলছে? শয়তানকে কি হিসেবে নেব? দাড়ি ফেরেশতা দিয়ে কাটে, দাড়ি ফেরেশতার প্ররোচনায় কাটি আমরা। ওই সিম কার্ডে বারবার মোবাইলে সিম পরিবর্তন করে মহিলাদের সাথে জানাবে বিচারে ফেরেশতার প্ররোচনায় করি। কার প্ররোচনা? শয়তান কি? কে বলছে? প্রেমিককে তাহলে ফেরেশতা প্রেম করে না শয়তানে করায়? সুদখোরকে কি ফেরেশতা সুদ খাওয়ায় না শয়তানে খাওয়ায়? দাড়ি চাচার লোককে কি ফেরেশতা দাড়ি চাচায় না শয়তানে করায়, সে চাচায়? এরা সবাই শয়তানের বন্ধু। কে বলেছে শত্রু? শত্রু কে? কার শত্রু? কে বলেছে? আল্লাহ বলেছে। বুঝেন তো এটা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। একটা ছোট্ট কথা বলি ভাই আমার, এখানে কি মহিলাদের প্যান্ডেল করা হয়েছে? যাক, বাংলাদেশে সব জায়গায় করে। যাই হোক, এই এলাকায় আমি আসছি, 3-4 মিনিট হেঁটে আসছি, যতদূর বুঝছি মুসলিম মেয়েরা পর্দা বলতে শুধু সালোয়ার জামা কাপড় পরাকে বলে। এ দেশে মুসলমানের হাত দেখাতে ব্যাপারটা হয় না। এদেশে বর্তমানে মুসলিম মেয়েদের হাত দেখাতে কি হয় না, মুখ দেখাতে, টাইট জামা পরতে, বোরখা পরে এখানে ফুল রাখতে, জোরে জোরে চিল্লাচিল্লি করতে ব্যাপারটা হয় না। এই দেশে পর্দার ডেফিনেশন পুরুষের কাছে আবার ভিন্ন। কোন মহিলা যদি খালি গায়ে হাঁটে, মহিলা ব্যাপারটা হয়। কোন পুরুষ যদি 1-2 এবং তাকে থাকে,
পুরুষের আবার ব্যাপারটা হয় না, দারুণ জিনিস। হ্যাঁ, বাপরে বাপ, পুরুষের কি সুবিধা, ঠিক না? ইসলামে পুরুষের কি সুবিধা না? কি সাই থাকলে পুরুষ ব্যাপারটা হয় না? তো মহিলা বোরখা না পড়লে জাহান্নামে যাবে ব্যাপারটা হয়, পুরুষ তাকায় থাকলে তাহলে ব্যাপারটা হয়ে জাহান্নামে যাবে না? কি করেন প্রথম শুনি, আমি তো কোনো ওয়াজও শুনি না যে পুরুষ ব্যাপারটা হয়। পর্দা আসলেই তো আগে মহিলা মাথায় আসে, পর্দা। এখনকার মানুষের তো পর্দা আসলে ওই জায়গায় জানালার পর্দা আসে হয়, মাথা নাইলে মহিলা আসে। পর্দার ভিতরে পুরুষ আছে? হ্যাঁ, তাই নাকি? কি বলেন? তো তাহলে ছেলেরা যে এই স্কুলগুলো ছুটি দিলে, মাদ্রাসাগুলো ছুটি দিলে, যে এভাবে চুল প্যারেং প্যারেং করে কাইটা, এই যে মানে একদম জিন্স টাই প্যান্ট শার্ট পরে, আইফোন হাতে নিয়ে, হ্যাঁ, একটা সিগারেট এভাবে হাতে নিয়ে, হ্যাঁ, এভাবে স্টাইল করে দাঁড়ায় থাকে, এভাবে বাইকের মধ্যে হেলান দিয়ে, তাহলে ও ব্যাপারটা হয় না? খালি মহিলা টাইট জামা পরলে ব্যাপারটা হয়। মানে যখন পুরুষ এভাবে জিন্স বডি শডি ডোলে শোলে, হ্যাঁ, এভাবে ফুলায়া যখন যখন গার্মেন্টস ছুটি দেয় তখন দাঁড়ায় থাকে ওখানে, ও ব্যাপারটা হয় না? তো আপনাকে তো সারা জীবন হুজুরে গুলো ব্যাপার দিল মহিলা, এখন আমরা এখন ব্যাপারটা পুরুষ। তোমরা রেকর্ড করো, গাজীপুর মানুষের আমি করি, আমি কইছি আমরা কোথাও পুরুষ ব্যাপার দেয়। অবশ্য কোরআনে আল্লাহ সূরা নূরে বলে দিয়েছে, বুঝছেন? আপনি ভুল করেন নাই, সূরা নূরে আল্লাহ বলছে যে, প্রথম কথা হলো সূরা নূরে আল্লাহ মহিলার পর্দা নিয়ে একটু পরে কথা কইছে, সবার আগে কথা বলছে পর্দা নিয়ে, পুরুষের পর্দা নিয়েছে। বলেন তো পুরুষ কেমনে পর্দা করে? মহিলা তো বোরখা পরে। মহিলা কি পরে? মহিলা কি পরে? হিজাব পরে। কি পরে? নিকাব পরে। কি পরে? বোরখা পরে। কি পরে? পুরুষ কেমনে পর্দা করে? পুরুষের পর্দা হচ্ছে এভাবে। আল্লাহ বলছে নজরকে কি করো, কি করো, এটা বোরখা পুরুষ। এটা কি পুরুষের বোরখা? কি এটা? কি পুরুষের বোরখা? এটা কি? মহিলারা শরীর ঢাকতে হবে পুরোটা। পুরুষ কি করবে? মহিলার দিকে তাকাবে না। কি করবে না? আল্লাহ আমাদেরকে বুঝাতে হবে। আল্লাহ, আমি মনে বাংলাদেশে ওই হুজুর হইতে পারবো না যে 1.5 ঘন্টা কথা বলে সবাই কান্নাকাটি করে চোখ বসায় দেবে। আমি কথা কইতে পারি 40-50 মিনিট, এর ভিতরে যা হয় এর বাইরে। প্রথম আয়াত সূরা হজের, কোন সূরা? প্রথম আয়াত। এখানে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কেন ভয় করবা? আল্লাহ বলছে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলছে হে মানুষ, মহিলা ও পুরুষ, তোমরা না তোমাদের রবকে ভয় করো। কেন? আল্লাহ বলছে যে নিশ্চয়ই প্রকম্পন, কিয়ামতের প্রকম্পন। বিচারের মাঠে কি থাকবে? মিজান। কি থাকবে? বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যদি কেউ একবার আলহামদুলিল্লাহ বলে, মিজানের পাল্লা ভারী করে দেবে। মানে দেখেন, আসমান আর জমিন সুবহানাল্লাহ বলে নাকি পরিবর্তন হয়, কিন্তু আল্লাহ নবী বলছে যে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, ওর আমল নামার এই আলহামদুলিল্লাহ যখন পাল্লায় রাখা হবে, তখন ওর নেকির পাল্লা ভার থাকবে। তারপরে তো কেমন আছেন বললে বলে যে বালা নাই, বালা আছে। দুইটা কথা হয়ে গেছে, হয় বালা নাই, নাহলে বালা আছে। এই তো চলতেছে, যাচ্ছে কোন রকম, আছি কোন রকম, এই তো না। কেমন আছেন? কেমন আছেন? আমি কল করি আপনাদের, কেমন? কি করবো এখন? আমি রিং বাজাবো 2 বারের পর আপনারা সবাই রিসিভ করবেন জোরে, কেমন? ক্রিং ক্রিং। মাশাআল্লাহ, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, সাহাবাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। ভালো নাকি? হ্যালো। আবার রিং করি, কেমন? সবাই একসাথে রিসিভ করবেন কল, কেমন? ক্রিং ক্রিং। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, এখন ঘর, এটা আপনার ঘর, সবাই এখন বাসা আসবেন নিজ নিজ বাসা, কেমন? এটা সবার বাসা। দরজার বেল বাজাবেন, আমি দরজা খুলবো বাসা থেকে, কেমন? কি বলে ঢুকবেন? সবর সবর সবর, আগে দরজা খুলি ভাই। এলো দরজা খুলি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা হলো ঘর, কেমন? এটা সবার ঘর, সবাই আলাদা আলাদা। আজকে বাসা যাবেন না তো কলিং বেল বাজাবেন বা কেউ চাবি দিবেন। ঘরে ঢোকার পরে এই দরজা খুললে আপনারা ঢুকবেন মনে করবেন, তো কি বলে ঢোকেন? বউরে সালাম দিছেন, আস্তাগফিরুল্লাহ, কি শরমের কথা। বউরে সালাম দিছে জামাইয়ে। আচ্ছা, আবার দরজা খুলি, কেমন? বাপে ছেলেরে সালাম দিছেন,
কি কোন বাপ হইয়া ছেলেরা সালাম? হ্যাঁ, ও দেখেন কিছু লোক শরম পাইতেছে। ঘরে কেউ না থাকলেও ঢুকলে সালাম দিয়ে ঢুকতে, বুঝছেন তো? এবারে ওই যে সুইচ বন্ধ করে ঘুমাবো কেমন, এমিটা ছিঁড়লে বুঝবেন যে সুইচ বন্ধ করছি। কি বলে বন্ধ করবেন বলবেন কেমন? মাশাআল্লাহ, যাক পরীক্ষা করা লাগবে, পাস হয়েছে মাশাআল্লাহ, আসলে পাস হয়েছে। এখন এগুলা করেন কিনা বাসা এটা বলেন। আজকে থেকে আর মিস হবে? কেরেং কেরেং ঘরে ঢোকেন। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ জাকুম খায়রে আখওয়ান, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন। যাই হোক, আমি ছিলাম একটা আয়াত পড়াচ্ছিলাম আপনাদের, না? আল্লাহ এই আয়াতে বলছে যে ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীবাসী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। ইয়াউমা তারাউনাহা, ইয়াউমা তারাউনাহা, ইয়াউমা তারাউনাহা, যেদিন কিয়ামতের প্রকম্পন আসবে তোমাদের মধ্যে যারা তখন উপস্থিত থাকবে তোমরা দেখবে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেদিন কিয়ামতের প্রকম্পন আসবে সেদিন পৃথিবীতে যে বসবাস করবে, যে কিয়ামতের প্রকম্পন দেখবে, সে দেখতে পাবে মা তার আদরের সন্তানকে দুধ পান করাচ্ছে, ভুলেই গেছে কি দুধ খাওয়ানো ছেড়ে দিছে। এত ভয়ঙ্কর হবে তার বাচ্চার কি অবস্থা সে বুঝবে না। এতটা ভীতু, এতটা ভয় পাবে সে ওই কম্পন দেখে যে সে দুধের বাচ্চাকে ভুলে যাবে। কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আর ও মানুষ, যেদিন এই কম্পনটা হবে না সেদিন তুমি দেখবা গর্ভবতী যত কিছু আছে সবার গর্ভপাত হয়ে গেছে ভয়ে। আজকে ডাক্তাররা বলে যে একটা মা যখন কোনো বাচ্চাকে প্রসব করে 236টা হাড্ডি, না আমি ভুলে গেছি, কিছু একটা আছে 206টা আপনারা বলছেন, আমি সঠিক তথ্য জানি না, বাট কিছু একটা 200 প্লাস, কেমন 200টা প্লাস, 200-র বেশি হাড্ডি ভাঙলে যে কষ্ট হয়, 200-র বেশি হাড্ডি ভাঙলে যে কষ্ট হয়, মা যখন বাচ্চা প্রসব করে চেয়ে বেশি কষ্ট। আর কিয়ামতের প্রকম্পন যখন দেখবে 5 মাসের গর্ভবতী, না 4 মাসের, না 8 মাসের, না 10 মাসের, এটা হবে না। যার গর্ভে যা আছে সব গর্ভপাত হয়ে যাবে ভয়ে, এমন ভয় পাবে না। ইয়া আল্লাহ, তুমি আশ্রয় দাও আল্লাহ। আল্লাহ এটাকে ভয় পাইতে বলছে। কোনটাকে ভয় পাইতে বলছে? ওই যে প্রথম আয়াতে আল্লাহ কি বলছে, যে তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কেন বলেন তো? কিয়ামতে একটা কম্পন হবে। কি হবে? ওই কম্পন হলে কি হবে বলেন তো? দুইটা জিনিস হবে। কয়টা? অনেক কিছু হবে, কিন্তু দুইটাই আয়াতে আসছে। কয়টা আয়াতে আসছে? প্রথমটা কি? মা তার দুধের বাচ্চাকে পর্যন্ত। দ্বিতীয়টা, যত গর্ভবতী কিছু আছে সবার গর্ভপাত হয়ে যাবে। কে বলছে এটা? কোথায় বলছে? সূরা হজ, সূরা আয়াত নাম্বার 1। আরেকটা জিনিস দেখতে পাবে। এখন কয়টা বলছি? আরেকটা, বিরক্ত হচ্ছে নাকি আপনারা? আরেকটা জিনিস, এটা খুবই ভয়ঙ্কর জিনিস। দেখেন আল্লাহ বলছে কি, ওয়াতারান নাসা সুকারা ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ولكن عذاب الله شديد وترى الناس سكارى, আর আপনি মানুষকে দেখতে পাবেন মাতাল। ওয়ামা হুম বিসুকারা, তারা কেউই নেশাগ্রস্ত নয় অথচ তারা মাতাল। ওয়ালাকিন আযাব আল্লাহ, অথচ আল্লাহর আযাব শাদীদ। ওয়ালাকিন আল্লাহ আযাব আল্লাহি শাদীদ
ওয়াতারান নাসা সুকারা, ও মানুষ রবকে ভয় করো। আল্লাহ বলছে কিয়ামতের প্রকম্পন ভয়ঙ্কর হবে। দুধ খাওয়ানো বাচ্চাকে মা ভুলে যাবে, সমস্ত গর্ভবতীরা তাদের গর্ভপাত করবে। ওয়াতারান নাসা সুকারা, মানুষকে দেখতে পাবে মাতলামো করছে, মাতাল হয়ে, ভয়ে, শাস্তির ভয়ে, যা ওরা দেখতে পাইছে সহ্য করতে পারবে না, মাতলামো শুরু করে দেবে। ওয়ালাকিন্না আযাবাল ওমা হুম বিসুকারা, তারা কেউই নেশাগ্রস্ত নয়, অথচ তারা মাতলামো করবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবই এত কঠিন যে মানুষ মাতলামো করবে। এখনো কি দাড়ি শেভ করবা? এখনো কি নামাজ মিস করবা? এখনো কি জানা করবা? এখনো সুদ খাবা? এখনো ঘুষ? এখনো মিথ্যাচার? এখনো মানুষের উপরে মিথ্যা অপবাদ? এখনো দাম্ভিকতা? এখনো অহংকার? এখনো বেপরদা? এখনো বাবা মায়ের সাথে অন্যায়? কি যে বলো না ভাই আমার, এটা করিও না ভাই আমার, এটা করিও না।